আলহামদুলিল্লাহ ওয়াহদাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم بعثت معلما وقال رسول الله صلى الله عليه وسلم أنا بمثل أبيكم أعلمكم دينكم أو كما قال عليه الصلاة والسلام मुअज्जज़ मोहतरम नहायत काबिल एहतराम शेखुल इस्लाम शेखुल मशाइख शेखुल हदीस कुतुबुल अक्ताब रहनुमाए शरीयत इमाम मारिफत আমাদের সকলের পরম শ্রদ্ধেয় দরদি শাইখ ও মুর্শিদ যার নেক সোহবতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাওয়ার তৌফিক এনায়েত করেছেন এবং যার হাতে বায়াত গ্রহণ করে আমরা আত্মশুদ্ধির পথে কোরআন সুন্নাহর পথে তথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এই দিন নিজের জীবনে বাস্তবায়ন করে আমরা জান্নাতের পথের যাত্রী হিসেবে যাত্রা অব্যাহত রেখেছি। আমাদের শাইখ ও মুর্শিদের পক্ষ থেকে প্রতি বৃহস্পতিবার সারা বাংলাদেশে সবগুজারি করার একটা হুকুম আমাদের পীর ভাইদের উপরে আছে। তন্মধ্যে কারওয়ান বাজার সিদ্দিকে মুজাহিদ কমিটি যেহেতু কারওয়ান বাজারের ব্যবসা বাণিজ্য দোকানপাট মঙ্গলবার দিন বন্ধ থাকে, এই জন্য তারা এখানে সিদ্ধান্ত নিছে যে আমরা সপ্তাহে 2 দিন সবগুজারি করব। যেহেতু আমাদের মঙ্গলবার দিনটা আমাদের কাজ কাম নাই, তাইলে সোমবার দিবাগত রাত্র আমরা সবগুজারি করব। এই লক্ষ্য স্থির করে তারা আপন শাইখের কাছ থেকে অনুমতি নিছেন এবং আব্বা অনুমোদন করেছেন যে কারওয়ান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির হালকা সোমবার দিবাগত রাত্রেও চলবে। আলহামদুলিল্লাহ, এই কারণে আমরা কারওয়ান বাজার প্রত্যেক সপ্তাহে 2টা সবগুজারি করি, একটা সোমবার দিবাগত রাত্রে আর একটা বৃহস্পতিবার দিবাগত রাত্রে। এখানে আমাদের কারওয়ান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির সভাপতি জনাব আলহাজ আব্দুর রাজ্জাক ভাই, ওনার তত্ত্বাবধানে এবং ওনার পরিচালনায় এই 2টা দিনের রাত্রের সবগুজারি অনুষ্ঠিত হয়ে থাকে। ঢাকা থেকে, ঢাকার আশেপাশ থেকে, বিভিন্ন জায়গা থেকে আমাদের পীর ভাইরা আসেন। আজকেও যারা আসছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়াতে যত মানুষ আছে সকল মানুষের প্রত্যেকেরই একটা ব্যস্ততা আছে, মাসগালা আছে এবং প্রত্যেকের ফিকির আছে, প্রত্যেকেরই একটা নিজস্ব চিন্তা আছে। যেমন যারা ব্যবসা করে তাদের চিন্তা হইল তাদের ব্যবসাটা কিভাবে বৃদ্ধি পাবে। যাদের ছেলে সন্তান আছে লেখাপড়া করে তারা চিন্তা করে যে আমার ছেলেটাকে কিভাবে
একটা ভালো স্কুলে, একটা ভালো মাদ্রাসায় লেখাপড়া করায় আর সুশিক্ষিত করতে পারে। যারা বিদেশে যাওয়ার জন্য ব্যস্ত তারা চিন্তা করে যে বিদেশে যাব, টাকা পয়সা দরকার, এগুলা কিভাবে সংগ্রহ করা যায় এটা নিয়ে তারা ব্যস্ত থাকে। তো যার যেটা প্রয়োজন বা যে যেটার মধ্যে আছে এটা নিয়েই সবাই ব্যস্ত। এর মধ্যেও কিছু মানুষ চিন্তা করে যে আমার দুনিয়ার ব্যস্ততার পাশাপাশি যেহেতু আমাকে মরতে হবে, তাইলে আমার আখেরাতটা কিভাবে আমার সুন্দর হবে। দুনিয়ার সৌন্দর্য সে চায়, আবার আখেরাতের সৌন্দর্য চায়। দুনিয়ার কল্যাণও চায়, আখেরাতের কল্যাণও চায়। এরকম মানুষের সংখ্যা খুবই কম। তার ভিতরে আবার কিছু মানুষ আছে যে যারা চিন্তা করে যে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে যাই দিছেন, কিন্তু আল্লাহ তো আমার খালেক, আল্লাহ তো আমার মালিক, আমি কিভাবে আমার মহান স্রষ্টাকে খুঁজে পাব, এই চেষ্টা চিন্তায় কেউ আবার মগ্ন থাকে। কেউ চিন্তা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি উম্মত এবং তার শাফাআত ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না, আমি কিভাবে কি করলে পরে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতটা আমার নসিব হবে, এই চিন্তা অনেকে করে। তবে আখিরাতের চিন্তা, আল্লাহর কৃতজ্ঞতার চিন্তা, শুকরিয়ার চিন্তা এবং রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাওয়ার হিসাবের যে চিন্তা, এটা করার মানুষের সংখ্যা খুব কম। এজন্য আপনি দেখবেন যে দুনিয়ার বাজারে মানুষের অভাব নেই, কিন্তু আখিরাতের যেখানে সওদা বিক্রি হয় এখানে মানুষ খুবই নগণ্য, অল্প সংখ্যক মানুষ সেখানে পাওয়া যায়। একটা গ্রামে 500-1000 লোক বসবাস করে, একটা মসজিদ ঠিক মতো দেখা যায় যে আসরের নামাজে 100 মুসল্লি নাই, জোহরের নামাজে 50 জন নাই, মাগরিবের নামাজে 100 খানিক হইতে পারে, এশার নামাজে 30-40 জন, ফজরের নামাজে ইমাম সারা আর 2-3 জন। কথা বোঝা আসছে? আবার অনেক সময় কাউরে পাওয়া যায় না, অথচ এই মহল্লায় লোকের সংখ্যা কত? 1000। তাহলে আপনি দেখেন, আবার দেখেন যদি মাছ মারা লাগে তাহলে দেখবেন যে এই রাত 3টার সময় ওইটা যার যার যা আছে লইয়া খালে বিলে যাইয়া মাছ মারা লেগে গেছে। তো তোমার আমার তো এখন এই কথা চিন্তা করলে যদি আমরা বুঝবো যে এটা মাছের যে গুরুত্ব তোমার কাছে আছে, তোমার জান্নাতের এতটুকু গুরুত্ব তো তোমার ভিতরে নাই, তোমার রাসূলের শাফাআতের এতটুকু গুরুত্ব তো তোমার মধ্যে নাই। আমি খুব মানে গভীরভাবে চিন্তা করে দেখছি যে কারওয়ান বাজারের আমাদের যে ভাইরা আছে তারা যে সোমবারে হালকা করার সিদ্ধান্তটা নিছে, এটা এই যুগের জন্য একটা বিশাল কোরবানি। আলহামদুলিল্লাহ। কারণ এই যুগে এরকম চিন্তা করার মানুষের সংখ্যা খুবই কম। তবে নিশ্চয়ই আল্লাহ তাআলার পক্ষ থেকে এদের উপরে রহমত আছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এদের উপরে বরকত আছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ মনে হয় ওই যে বৃহস্পতিবারের সবগুজারের মাহফিলটা কারওয়ান বাজারে আল্লাহ পাক কবুল করছেন, যার কারণে এটার প্রতিফলন হিসাবে সোমবারে আবার একটা মানে সবগুজারের প্রোগ্রাম আল্লাহ পাক এখানে দিয়ে দিচ্ছেন। কারণ আমরা ছোটবেলা আমাদের ওস্তাদের কাছ থেকে শুনছি যে তোমার যে জোহরের নামাজ কবুল হয়েছে এটা বুঝবা কেমনে? এটা বুঝবা যদি আসর নামাজ তুমি পড়তে পারো তাহলে বুঝবা যে জোহরের নামাজ কবুল হয়েছে। আবার আসর নামাজ কবুল হয়েছে বুঝবা কেমনে? যদি তুমি মাগরিব পড়তে পারো তাহলে বুঝবা যে তোমার আসরের নামাজ কবুল হয়েছে। আর আসরের নামাজ মাগরিব কবুল হয়েছে বুঝবা কেমনে? যদি এশার নামাজ পড়তে পারো তাহলে বুঝবা এশার নামাজ কবুল হয়েছে। তো আপনি এই 5 ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, ওয়েতের সহ এটা কবুল হয়েছে বুঝবা কেমনে?
যদি তাহাজ্জুদ নামাজ পড়তে পারো তাহলে বুঝবা তোমার পাঞ্জেখানা নামাজ কবুল। আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই 5 ওয়াক্ত নামাজ 5 জন নবীর প্রথম আদায় করছে। 5 জন নবী কি প্রথম আদায় করছে। তাহলে আমাদের নবীর নামাজ কোনটা? আমাদের নবীর নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা মাকামান মাহমুদ। এটা কোনটা? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, যে তোমরা রাতের শেষ ভাগে তাহাজ্জুদের নামাজ আদায় করো। এই নামাজটা হলো নফল। এই নামাজটা কি নফল। আসা হইতে পারে আইয়া বাসাকা, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের বদৌলতে তোমাকে পৌঁছায় দিবেন মাকামে মাহমুদা, মাকামে মাহমুদ মানে প্রশংসিত স্থানে। সুবহানাল্লাহ। আমরা যখন আজান হয়, আজানের পরে দোয়া করি না? কি দোয়া করি? মাকাম মাহমুদা, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক মাকামে মাহমুদে কি দিবেন? স্থান দিবেন। মাকামে মাহমুদ হলো জান্নাতুল ফেরদাউসের একটা বিশেষ অংশ। জান্নাতুল ফেরদাউসের একটা বিশেষ অংশ। আজানের দোয়াটা কি পড়ি? আল্লাহুম্মা রব্বা হাযিহিদ দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বাআসহু মাকামান মাহমুদা। আল্লাহ, আপনি আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাকামে মাহমুদে আপনি অধিষ্ঠিত করেন। এই দোয়াটা আমরা আল্লাহ রসুলের জন্য করি। আর আল্লাহ বলছেন যে বান্দা, তুমি তো আমার হাবিবের জন্য দোয়া করো যে উনাকে যেন মাকামে মাহমুদে দেওয়া হয়। আমি আল্লাহ তোমারে মাকামে মাহমুদে দেওয়ার একটা ব্যবস্থা করছি। সেটা কি? সেটা হলো তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করো, তাইলে আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা তোমাকে মাকামে মাহমুদে পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ। আমাদের শায়েখ ও মুর্শিদ উনি রমজানে বলছিলেন যে আমরা জান্নাতুল মাওয়াতে থাকবো, কিন্তু গত মাসিক মাহফিলে এটা ঘুরাই দিস। ঘুরাই দিয়া বলছে আমরা বলছে যে আপনার আম্মা বলছে যে তুমি কি এর জান্নাতুল মাওয়া থাকবা, জান্নাতুল ফেরদাউসের কথা কইতে পারো না আল্লাহরে। তো আব্বা আবার বলছেন যে আমি চিন্তা করলাম যদি সবাই আবার ওখানে দিবার না চায়, তো সবাই দিবার না চায়, জাগরের দিন না দিব, হেরা জান্নাতে মাওয়াতে থাকবো, সমস্যা কি? তুমি মাকাম মাহমুদ চাও, আর আল্লাহ তো চাইলে দিবারও পারে। সুবহানাল্লাহ। এখন জান্নাতুল ফেরদাউস এর আশা আমরা করছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল মাকামে মাহমুদটা তো জান্নাতুল ফেরদাউসের একটা অংশ। তাহলে বোঝা গেল যে আমাদের এই তাহাজ্জুদের নামাজ, আমাদের এই আল্লাহ রসুলের পক্ষ থেকে রেখে যাওয়া এই নফল নামাজ এবং এই জিকির, এই বায়াত, এই আত্মশুদ্ধি, রসুলে পাকের মোহাব্বত সবকিছু মিলাইয়া যদি আমরা কবরে যাইতে পারি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নিয়ে, আপন শায়েখ ও মুর্শিদের রুহানি তাওয়াজ্জু নিয়ে, সুন্নতের উপরে আমল করে, কোরআনের উপরে আমল করে যদি আমরা যাইতে পারি, আর আমাদের আমল নামায় যদি তাহাজ্জুদের নামাজ থাকে, তাহলে আল্লাহ পাক আমাদেরকেও মাকামে মাহমুদে দিতে পারেন। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই একটা কথা জানি যে বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি হইল 5টা জিনিসের উপর। এর 1 নম্বর হইল কওলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলা।
তারপরে ইকামিস সালাত, নামাজ কায়েম করা, ও ইতাই যাকাত, যাকাত আদায় করা। তার মানে নামাজ আদায় করা না, নামাজ কি করা? কায়েম করা। আর যাকাত হইলো আদায় করা। আর আরেকটা হইলো আল হাজ্জু মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার সাধ্য আছে, যে নেশাব পরিমাণ মালের মালিক, যে হজের শর্ত পূরণ করতে পারবে, সে হজ করবে। অসওমু রমাদান, রমজান মাসে রোজা রাখবে। এই চারটা হইলো স্তম্ভ, চারটা হইলো খুঁটি। এই খুঁটি দিয়া কি ঘর হয়? শুধু খুঁটি দিয়া ঘর হয়? শুধু খুঁটি দিয়া ঘর হয় না। বেড়া লাগে, দরজা লাগে, জানালা লাগে, চাল লাগে, বেলকি লাগে, আরো আনুষাঙ্গিক প্রাসঙ্গিক তারকাটা মার্কাটা অনেক কিছু লাগে। এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হলো তারকাটা। এটা কি তারকাটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান, সাকিলাতান ফিল মিজান ওয়া খাফিফাতান আলাল লিসান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় দুইটা কথা, কালিমাতানে হাবিবাতান ইলার রহমান, আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় দুইটা কথা। তো দুইটা কথার দুইটা কথার দুইটা দিক আছে। দুইটা দিক কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাকিলাতানে ফিল মিজান, এই কালিমা দুইটা মিজানের পাল্লাকে ভারী করবে। মিজানের পাল্লা কি ভারী করবে। ও খাফিফাতানে আলাল লিসান, আর এটা জবানের মধ্যে খুবই হালকা, জবানে উচ্চারণ করতে খুবই হালকা, কিন্তু এর দ্বারা মিজানের পাল্লা কি হবে? ভারী হবে। আচ্ছা, আমরা যারা এখানে আছি, আমরা কি কেউ চাই যে আমাদের মিজানের পাল্লাটা হালকা হই? আমলের পাল্লা হালকা হোক, এটা কি চাই? আমরা চাই যে আমলের পাল্লা কি হোক? ভারী হোক। তো আমলের পাল্লা যদি ভারী করতে চাই, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে তোমার যাকাত দিয়ে আমলের পাল্লা ভারী হবে, রোজা দিয়ে আমলের পাল্লা ভারী হবে, তারপরে তোমার কি বলে ওইগুলাও আমলের পাল্লায় থাকবো, কথা ঠিক আছে, কিন্তু এটাকে যদি বাড়তি ওয়েট দিতে হয়, তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা দুইটা শব্দ উচ্চারণ করো, এবং এটা জবানে হালকা। তোমরা মনে করতে পারো যারে দূর এই দুইটা শব্দ দিয়ে আর কি হবে, এই জন্য আল্লাহ রাসূল বলছেন তোমার মিজানের পাল্লা ভারী হবে। মিজানের পাল্লা কি ভারী হবে। এই দুইটা কথা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা কথা মুখে বলতে কিন্তু খুবই সহজ। আল্লাহ রাসূল যে বলছে খাফিফাতানে আলাল লিসান, মুখে বলা খুব সোজা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখেন, আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো অনেক তাসবিহ তাহলিল আছে, কিন্তু এই দুইটা কথা এমন সুন্দর যে একটা বললে পরের শব্দটা আগের শব্দটাকে টাইনে নিয়ে আসে। একটু খেয়াল করে দেখেন, আপনি একটা শব্দ উচ্চারণ করবেন, দেখবেন এই আপনি যেটা উচ্চারণ করছেন পরের শব্দটাকে সেই টাইনা নিয়ে আসতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত সুন্দর কথা। এখানে আল্লাহ পাক আল্লাহ রাসূল দুইবার সুবহান শব্দ ব্যবহার করছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দুইটা শব্দ এগুলা আল্লাহ পাকের কি জিকির, এগুলো আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ি, এগুলো আল্লাহ পাকের জিকির। তারপরে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, ইল্লাল্লাহ পড়ি, এগুলো আল্লাহ পাকের জিকির। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি ইসমি নামেও ডাকতে পারেন, সিফাতি নামেও ডাকতে পারেন। যেমন ইয়া রহমানু, এটাও জিকির। ইয়া সাত্তারু, এটাও জিকির। ইয়া রহিম, এটাও জিকির। ইয়া জাব্বারু, এটাও জিকির।
ইয়া জুল জালালি ওয়াল ইকরাম এটাও জিকির। তাই ইয়া কুদ্দুস, ইয়া হান্নান, ইয়া মান্নান এগুলাও আল্লাহ পাকের কি জিকির। কিন্তু সবই যখন আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের এইসব জিকিরের মধ্যে, আল্লাহ পাকের এইসব জিকিরের মধ্যে আমার আপনার শায়েখ ও মুর্শেদ যখন ওনার হাতে আমরা বায়াত গ্রহণ করি, বায়াত গ্রহণ করেছি, এই বায়াত সম্পর্কে একটু বলি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বায়াত করাইছেন। যখন সাহাবায়ে কেরামরা আসছেন, আল্লাহ রসুল বলছেন বাইউনি আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, যে তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করো এই কথার উপরে যে আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ওয়ালা তাসরিকু, তোমরা চুরি করবা না। ওয়ালা তাজনি, তোমরা ব্যভিচারে লিপ্ত হইবা না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা মানুষ হত্যা করবা না, এমনকি নিজের সন্তানদেরকেও হত্যা করবা না। এই যে সন্তান হত্যা করার বিষয়টা, এটা জাহিলি যুগে ছিল, কন্যা সন্তানকে জীবিত হত্যা করা হইতো। আবার এখানে আরেকটা কয়েদ আছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা আইয়ামলিক, যে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না কি খাওয়াইবা, এই কারণে যে আমি আমার 5টা সন্তান হলে আমি কি খাওয়াবো। সুতরাং দেখা গেছে যে এখন এই পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করছে, আছে না পরিবার পরিকল্পনা পদ্ধতি? এটাকে আরবিতে বলা হয় জব্তে তাওলিদ। কি জব্তে তাওলিদ? এখন আমাদের দেশে যে পরিবার পরিকল্পনা, এটা পরিবার পরিকল্পনা না, এটা হলো মরিবার পরিকল্পনা। কথা বুঝে আসছে? এটা কি মরিবার পরিকল্পনা, মানে মরিবারও না, মারিবার পরিকল্পনা। ওই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার সাথে তোমরা অঙ্গীকারবদ্ধ হও যে ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবা না। আমাদের দেশে যে পরিবার পরিকল্পনা চালু করা হয়েছে কিসের উপরে? পরিবার পরিকল্পনা চালু করা হয়েছে যে জনসংখ্যা বেড়ে যাইতেছে, দেশের জমি কমতেছে, খাবার কই পাইব। কথা বুঝে আসছে? এই কথাটা আমাদের শায়েখ ও মুর্শেদ বলেন যে আসিলাম 7 কোটি, বহু মানুষ বাতে মরছে, এখন 18 কোটি একজনও বাত না খাইয়া থাকে না। তাহলে হয়েছে নি? এরপরে বাংলা আমাদের যে মানে জনশক্তি, মানে জনগণের আমাদের যে জনসংখ্যা, এই জনসংখ্যাটা এখন বিশ্বের দরবারে জনশক্তিতে রূপ নিছে। কথা বুঝে আসছে? এই জাগরে যারা ওইলে পরে দেশের মানুষ খাইতে পাইতো না, থাকতে পাইতো না, হ্যাগো টেহা দিয়ে দেশ চলে। এই যে রেমিটেন্স যোদ্ধা কারা? এই দেশ থেকে আমার ভাই, আমার ভাতিজা, আমার ভাগিনা, এরাই তো রেমিটেন্স যোদ্ধা। তো এদেরকে দুনিয়া না আসার জন্য কত ষড়যন্ত্র করা হইলো, জন্ম নিয়ন্ত্রণ করা হইলো। কথা বোঝা যাচ্ছে? পরিবার পরিকল্পনা দিয়ে মারিবার পরিকল্পনা করা হইলো। তো এই সমস্ত কিছুর বিরুদ্ধেই আল্লাহ রসুল সাহাবাদেরকে শপথ করাইছেন যে ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, খাসিয়াতা আইয়ুতিমা, যে তোমরা তাদেরকে কি খাওয়াইবা এই চিন্তা করে তাদেরকে হত্যা করো না। কারণ এটা এক ধরনের শিরক হয়, কারণ রিজিকের মালিক কে? আল্লাহ। খাওয়ানোর মালিক কে? আল্লাহ। তো যে বানাইছে সে খাওয়াবে, কোরআনেরও বাণী, তাতে কেন তোমার এত মাথা কামানি? অতএব সন্তানকে হত্যা না করার জন্য, সন্তানকে হত্যা না করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করাইছেন। তাহলে এই যে বিভিন্ন বিষয় থেকে, অন্যায় থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটার পর একটা বলে বলে শপথ করাইছেন। কিন্তু আমরা যখন আমাদের শায়েখ ও মুর্শিদের দরবারে যাই, তখন এক কথায় আমাদেরকে বলেন, আর বায়াত কিয়ামাই উপর, প্রথম আমরা যখন তওবা করি তখন কি বলেন? যে তওবা কিয়ামাই সব বুরি বাত হচ্ছে, মানে সমস্ত খারাপ কাজ থেকে আমরা কি করতেছি? তওবা করতেছি। কোনো খারাপ কাজ আমরা করব না। তওবা কিয়ামাই সব বুরি বাতু সে আর সব বুরে কামু সে, খারাপ কথা, খারাপ কাজ, এই সকল খারাপি থেকে আমরা আল্লাহ পাকের কাছে কি? তওবা করি। এই তওবার অন্তরালে প্রতিজ্ঞা আছে। এই তওবার অন্তরালে কি আছে? প্রতিজ্ঞা আছে। কারণ
তওবার হাকিকত কি, তওবা কিভাবে হয়? তওবা কবুল হওয়ার জন্য তিনটা শর্ত। কয়টা শর্ত? তিনটা। এক নম্বর শর্ত হইল যে আপনি আপনার নিজের গুনাহটাকে স্মরণ করবেন, মুখে উচ্চারণ করবেন যে আমি আর এই গুনাহ করব না, আর মনে মনে লজ্জিত হবেন। মনে মনে কি? লজ্জিত হবেন। তাহলে আমরা যারা বলছি তওবা কিয়ামাই সব্বুরি বাতুস, আমি সমস্ত খারাপ কাজ থেকে তওবা করতেছি, তার মানে আমি অতীতে জীবনে যা করছি খারাপ কাজ, গুনাহ বলা হয় না এখানে, খারাপ কাজ। কথা বুঝে আসছে? গুনার কাজ না, কিন্তু কি বলা হয়েছে? খারাপ কাজ। বড়ি বাতুসে, খারাপ কাজ থেকে, খারাপ কথা থেকে অতীতে যা করছি এটার জন্য আমি লজ্জিত, এবং ভবিষ্যতে আমি করব না, এই কথার উপরেই তওবা। এই কথার উপরে কি? তওবা। তাইলে দেখেন আপনি আমি জীবনে কত গুনাহ করছি, নিজের জানায় অজানায়, কোনোদিন কিন্তু আপনার আমার তওবা করার একটু ইচ্ছা হইল না। শোনেন, আমি একটা কথা বলি, একটা ঘটনা হঠাৎ করে মনে পড়ছে। আমি একবার ফরিদপুর গেছি মাহফিলে। তো মাহফিল শেষে একজন আমারে বলতেছে, আইসা, ফরিদপুরের উপজেলার চেয়ারম্যান, উনি আমাদের, ওনার বাবা আমাদের পীর ভাই ছিল, উনিও ছিল এই মাহফিলে। তো আইসা বলতেছে যে হুজুর, আমার আব্বা মুমূর্ষ অবস্থায়, তো ওনারে একটু তওবা পড়ায় দেন। কথা বুঝে আসছে? একটু তওবা পড়ায় দিয়েছেন। তা আমি তো জানি এই তওবা আর এখন কাজ হইতো না। পরে আমি বললাম যে কি তওবা করবো, আপনারা যে আস্তাগফিরুল্লাহ পড়ান, উনি শুনুক, তাতে তওবা হয়ে যাবে। পরে আমাদের ওই উপজেলার চেয়ারম্যান সাহেব বললো যে একটু যান, কষ্ট হইলো একটু যান। ওনারে উত্তর শিউরি করে রাখছে। ছেলেরা যায় যখন রাত বাজে প্রায় 1টা, আমি বয়ান টয়ান শেষ করে, মোনাজাত শেষ করে যাব বাড়িতে, স্টেজ থেকে নামার পথে তো তওবাটা পড়াইয়া তারপরে যাব। পরে ওনার এখানে গেছি, যাই ওনার ছেলেরা আসছে, ওনার মেয়ের জামাই আসছে, মানে সবাই প্রস্তুত আর কি। তো সবাই আছে বাড়িতে। এখন ওনারা যখন বলছে যে আজকে হুজুরে নিয়ে আসছি একটু তওবা পড়ার, উনি রাগ হয়ে গেছে। হাই কি রাগ, মানে এই উত্তর হিতানি হয়ে রয়েছে, এই লোকের রাগ দেখে আমি নিজে ভয় পেয়ে গেছি। যেই কি তওবা করে আসলে আমি কি পাপি রে, মানে পোলাগুলো হেঁপে গেছে। কথা বুঝে আসছে? এখন আর বেটারে কেউ বুঝাইতে পারে না, আমি বেটার ভয়ে করতে পারি। কথা বুঝে আসছে? বাইরে আমি চিন্তা করতেছি যে সারা জীবন মানুষটা উল্টা পাল্টা চলছে, দেখলেই বোঝা যায়। ঠিক আছে, এখন মৃত্যুর সময় ওনার ছেলেরা, মেয়ের জামাই, ভাই ভাতিজারা মিলা আমারে আনলো এখানে। আচ্ছা, আর কিছু না হোক, আল্লাহর নামটা তো হইতো, উনি আল্লাহর নামটা মুখ দিয়া বলতো, নিজের তওবা শব্দটা তো উচ্চারণ করে যাইতো। এই লোকটা তওবা করবো না, তওবাই করবো না। কি তওবা করবো আমি? আমি কি চুরি করছি? এই ধরনের কথাবার্তা ওনার। ঠিক আছে, তোরা মরণ কালে আমার কলঙ্ক করার জন্য মৌলবি লইছ, মানে এই লোকটার বাদশ। আমি উঠানে কারায়া কারায়া, আমি রাস্তা চিনি না, আমার কেউ না লইতে আমি আইতেও পারবো না। তাই উঠানে দাঁড়ায় দাঁড়ায় আমি চিন্তা করতেছি যে আল্লাহ, এটা মানুষ মরার সময় উনি তওবাটা করতে রাজি না। ঠিক আছে, তখন আমি চিন্তা আল্লাহরে কইলাম যে রব্বুল আলামিন, তুমি রহমানুর রহিম, ওনার দিলটা একটু নরম করে দাও, উনি তোমার নামটা নিয়ে যাক দুনিয়ার থেকে, যাই কিছু করছে তোমার তো বন্দা, মুসলমান পরিচয় দিছে, তোমার হাবিবের উম্মত পরিচয় দিছে। ঠিক আছে, তো এ কথা কইয়া ওনা না তওবা পড়বো না, বেরিয়ে পড়ছি। পরে আইতে আমরা বাড়ি গেটে আয় পড়ছি। পরে পিছন দেখে ওনারা একজন দৌড়ে আইছে, আয় কইতেছে যে হুজুর লয়ে যেতে কইছে, উনি তওবা পড়বো। আলহামদুলিল্লাহ, তওবা পড়বো। পরে আমি যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি দয়া করছো তার উপরে। পরে ওখান থেকে আসলাম পরে উনি আবার আমারে কইতেছে, দেখেন হুজুর, আমি কিন্তু কোনো চুরিদারি কোনো সময় কিছু করি না, আমি সারা জীবন খুব ভালো থাকার চেষ্টা করছি, হয়তো নামাজ রোজা ইত্যাদি এগুলো করি নেই। আমি বলছি না, আপনার কোনো কিছুর জন্য না, আপনি মুরব্বী মানুষ, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, কে কখন চলে যায় এটা বলা যায় না।
তো আপনার মানে ইয়েতে দেখা যাইতেছে যে আপনি হয়তো কিছু সময়ের মধ্যে চলে যাবেন। তা আমরা হইলে আপনার কাছ থেকে দোয়া নিতে এসি, আমরা একটু দোয়া করবো, আপনি আমাকে হাতটা উড়ে আমার দোয়া করেন। মানে বেটার আর আমি ওই লাইনে তওবার লাইনে যাইনি। পরে ওইখানে বৈশা নিজে নিজে কয়েকবার আস্তাগফিরুল্লাহ পড়া, কারণ হেরে তওবা করবার কইলে পাগড়ি দরবার কইলে আবার উল্টা কি কই বইতে, ঠিক আছে। পরে আমি কইছি যে ঠিক আছে আমি ইস্তেগফার পড়ি, আপনারা সবাই পড়েন যারা দাঁড়ায় আছেন। তো কয়েকবার আস্তাগফিরুল্লাহ, কয়েকবার দুরূদ শরীফ পড়া, ঠিক আছে, ওনারে একটু মানে মাথার উপরে এমনি হাতটা ডাইন হাতটা রাইখা আমি নিজে তওবা পড়লাম, ওনার তওবার খেয়াল করলাম। তারপরে মানে কয়েক মর্তবা জিকির কইরা দোয়া মুনাজাত কইরা উপস্থিত যারা ছিল তাদেরকে আমার শায়খানা নামের উপরে বায়াত মুরিদ করাইয়া, ওনারও পাগড়ি দিয়ে রাখছি, কই না ধরেন শরীরের উপরে খালি পাগড়ির এক কোনা দিয়ে রাখছি, ফালাই তুইছি ইচ্ছা করি। ওই যে আমার হাতে দিছে না, টান দিয়ে বেটার উপরে ফালাই দিয়েছি, দিয়া কইছি যে আপনারা ধরেন পাগড়ি ধরেন। এরপরে কোন রকম আসছি। তো এই কথাটা এই জন্য বললাম, দেখেন মানুষ যখন গুনাহ করতে করতে কঠিন হয়ে যায় তখন ওই মানুষ আর তওবা করতে চায় না, তওবা তার ভালো লাগে না, তওবাটাকে সে অসম্মানজনক মনে করে তওবা করলে বুঝে আমার কি যাইব, সম্মান যাইব। কিন্তু ওই লোকটা যদি আগের থেকে কোনো না কোনো আল্লাহর ওলির সোহবতে থাকতো, তার আমল যাই থাক, মৃত্যুর সময় অন্তত তওবা নসিব হইত। তওবার কথা শুনলে সে রাগ করতো না। তাইলে আমরা যারা মানিকগঞ্জ দরবার শরীফ কেন্দ্রিক আমাদের শায়খ ও মুর্শিদের কাছে যাই, আমরা আশা করি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাতেমা বিল খায়ের দান করবেন। আমরা তওবা আমরা সবসময় করি, ইস্তেগফার করি, আল্লাহ পাকের নামের জিকির করি, আপন শায়খ ও মুর্শিদের ধ্যান খেয়াল আমরা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে তার সুন্নতের পাবন্দি আমরা করার চেষ্টা করি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভালোবাসা, সেই ভালোবাসাটার রশির বন্ধনটা আমরা মজবুত করার চেষ্টা কিন্তু সবসময় করি। এই যে ভালোবাসার রশির বন্ধন যদি একবার মজবুত হয়ে যায়, তাইলে আপনার আর আমার আর কোনো চিন্তা নাই। একটা কথা শোনেন, আপনি দুনিয়াতে কে কত বড় শিল্পপতি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, হুজুর, মুজুর, মুহাদ্দিস, খতিব, এগুলার কোনো পরিচয় আপনার কবরে কাজে আসবে না। একটা পরিচয় কাজে আসবে যে রাসূলুল্লাহর সাথে তোমার মোহাব্বত আছিল নি, রাসূলুল্লাহর সাথে তোমার মোহাব্বত ছিল কিনা, এটা কিন্তু জিজ্ঞেস করা হবে। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা কোনো কিছুই কিন্তু জিজ্ঞাসা করা হবে না কবরের মধ্যে। এগুলা মিজানের পাল্লায় যে উঠবো হাসরের মাঠে পড়ে, কিন্তু কবরের মধ্যে প্রথমেই দুইটা জিনিস খুব লাজিমি হয়ে যাবে। একটা হলো আল্লাহ পাককে তুমি চিনো কিনা তোমার রব হিসাবে, আর রসুলকে দেখাইয়া বলা হবে যে মান হাজার রজুল, এই মানুষটা কে। তো রসুলের সাথে যদি তোমার মোহাব্বতের রশির বন্ধন সুদৃঢ় হয়, তুমি কইবা উনি না আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তুমি যদি এই বন্ধনকে অটুট করতে না পারো, তাহলে তুমি বলবা লা আদরি, আমি উনাকে চিনি না। তো যেই মাত্র কইবা আমি উনাকে চিনি না, ফেরেশতা একটা লাথি মারবো তোমার চেহারার ভিতরে। কথা বোঝা যাচ্ছে? চেহারা ডান দিক থেকে বাম দিকে নিয়ে যাবে লাথির চোটে। তাহলে কবরে যদি লাথি না খাইবার চাও, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে মুহাব্বতের রশির বন্ধনকে মজবুত করে রাখো। যদি এই মুহাব্বতের রশি বন্ধন মজবুত করতে না পারো, তাইলে কবরে ফেরেশতার সওয়ালের উত্তর দিতে পারবা না। আর ফেরেশতার সওয়ালের উত্তর দিতে না পারলেই তোমার ওইখানেই তোমার উপরে আযাব কি হয়ে যাবে, শুরু হয়ে যাবে। আর যদি মুহাব্বতের রশির বন্ধনটা ঠিক থাকে, আল্লাহ রসুলের সাথে মুখে আল্লাহ পাকের নামের জিকির থাকে, ফেরেশতা আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন, যেমন নুরু ভাইয়ের দোকানে কেউ যদি যায়, তাহলে এটা কম লাগতো না যে মশারি লেগে গেছে। কথা বোঝা যাচ্ছে? নুরু ভাই খালি জিগা কয়েকটা লাগবো, মশারি নিবেন কিনা কিন্তু জিগা না, কারণ ওই দোকানে যাওয়া মানে কি মশারি লেগে গেছে। কথা বুঝে আসছে? কবরে ফেরেশতা দেখলেই
যারা প্রকৃত মুমিন তারা বুঝবো হ্যাঁ তো আমার আল্লাহর নামই হুন বাড়াইছে, তো জিজ্ঞাদের আগে আমি কোয়া শুরু করি। এই জন্য আমার শায়খ মুর্শিদ বলছেন যে যারা আল্লাহ পাকের নামের জিকির সব সময় করে সে ফেরেশতাকে দেখার সাথে সাথে আল্লাহ 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 বলা শুরু করে দিবে। তার মানে ফেরেশতা কইব যে হ্যাঁ কি জিজ্ঞাবো, হ্যাঁ ছাত্র অনেক বালা, প্রশ্নের আগে কি দিয়ে দেয়, উত্তর দিয়ে দেয়। তারপরে খালি জিজ্ঞেস করা হবে মান হাজার রজুল, এই ব্যক্তি কে, তারে চিনো কিনা। এই জন্য আমার শায়খ মুর্শিদ, মানিকগঞ্জের শায়খ মুর্শিদ বলছেন আগে চেনা চেনো তাইলে অচেনারে চেনবা। তোমার আমার আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দেখি নাই, দেখি নাই, তাইলে চেনা চিনতে হবে যে আমাদের সামনে আছে রসুলের খেলাফত প্রাপ্ত রসুলের প্রতিনিধি, তাকে যদি চিনো তাহলে তাকেও চিনবা। তাহলে চেনা চেনো, চেনা চিনলে অচেনাকে চিনতে পারবা। অচেনাকে অচেনা, অচেনা না অদেখা, আমরা রসুলকে দেখি নাই, কিন্তু আপন শাইখের সাথে যখন মোহাব্বতের রশির বন্ধন সুদৃঢ় হবে তখন আপন শায়েখ তোমাকে জীবদ্দশায় নবীজির সাথে পরিচয় করায়, আপন শায়েখ তোমাকে কি পরিচয় করায়া দিবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়াতে হয়তো চর্মচক্ষে দেখা যাবে না, কিন্তু আল্লাহ রসুলকে কিন্তু স্বপ্ন যোগে দেখা যাবে। আল্লাহ রসুলকে যদি কেউ একবার স্বপ্নে দেখে তাহলে দেন খেয়ালে সে বারবার, শতবার, হাজারবার সে দেখতে পাবে। কারণ একবার যদি ওই চেহারা আপনার হৃদয়ে ধারণ করে ফেলেন তাইলে এটা যখনই খেয়াল করবেন তখনই দেখবেন, যখনই খেয়াল করবেন তখনই দেখবেন। এই জন্য আল্লাহ রসুল নিজেও বলছেন মান জারানি, যে ব্যক্তি আমাকে দেখলো ফাকাদ জারানি, সে আমাকেই দেখলো। কেন? ফাইন্না শায়তান লা ইয়াতামাসসালু লি, শয়তান কখনো আমার রূপ ধারণ করতে পারবে না। তো শয়তান যদি স্বপ্নে একটা চেহারা, মানে শয়তান মানুষকে যে স্বপ্ন দেখায় বিভিন্ন ভাবে, মানে স্বপ্নের ভিতরে মানুষকে বিভ্রান্ত করে, নানান কিছু করে। এই জন্য আল্লাহ রসুল বলছে যে তোমার সব স্বপ্ন বিভ্রান্ত শয়তান করতে পারবে, তো যেদিন আমারে দেখবা সেদিন মনে করবা এটা শয়তানের পক্ষ থেকে হয় নাই, এটা তোমার মুর্শিদের পক্ষ থেকে হয়েছে। তাইলে ভালোবাসবো মুর্শিদকে, এই ভালোবাসার বন্ধন তৈরি হবে কার সাথে? মদিনার সাথে। এই ভালোবাসার বন্ধন তৈরি হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আর ওইখানে যদি একবার ভালোবাসার বন্ধন তৈরি হয়ে যায় তাহলে ওই ব্যক্তির কোনো পেরেশানি নাই, দুনিয়াতেও নাই, কবরেও নাই, হাসরেও নাই, মিজানেও নাই, ফুলসিরাতেও নাই, তার জন্য জান্নাত পরিষ্কার। আল্লাহ রাসূল বলছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে ব্যক্তি আমাকে দেখবে তার জন্য জান্নাত কি ওয়াজিব হয়ে যাবে। এটা যারা স্বপ্নে দেখবে, আর যারা সচক্ষে দেখছে তারা তো সাহাবী হয়ে গেছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের সম্পর্কে বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা কোনো নামাজ, রোজা, হজ, যাকাতের ইবাদতের জন্য এখানে বলা হয়নি, বরং আল্লাহ রসুলের সোহবত যারা গ্রহণ করছে আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছে। তো ওই সময় নবীজির সোহবত যারা গ্রহণ করছে তাদের উপরে আল্লাহ রসুল মানে রাজি হয়ে গেছে। এই সময় আইসা আল্লাহর ওলির সোহবত যে গ্রহণ করবে তার উপরে আল্লাহ পাক কি হয়ে যাবেন? রাজি হয়ে যাবেন। তাহলে আমরা যারা মানিকগঞ্জ দরবার শরীফ কেন্দ্রিক আপন শায়খ মুর্শিদের সোহবতে যাইয়া বায়াত মুরিদ হইয়া দুই বেলা সবক জিকির করি, সব গুজারির মাহফিল করি, আল্লাহর কুতুবের হুকুমে আমরা যারা নিজের জীবনকে পরিচালনা করি, আমরা বিশ্বাস করি যে আমরা আল্লাহ পাকের রহমতের কোলে আছি এবং আমরা নাজাত প্রাপ্তদের কাতারে আছি, আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত প্রাপ্তদের কাতারে আমরা আছি। সুতরাং আমাদের কোনো কি নাই, ভয় নাই। আগামী 7 তারিখে বাড্ডা আমাদের মাসিক মাহফিল, সকল উপস্থিত থাকবেন। যেহেতু আগামী বৃহস্পতিবার আমরা অনেকে আসতে পারবো না, এই জন্য আজকের এই হালকায় জিকিরটা এই সপ্তাহের জন্য বলতে গেলে আমাদের মূল হালকায় জিকির, মূল সব গুজারি। অতএব আসেন আমরা সকলে কয়েক মর্তবা আল্লাহ পাকের জিকির করি, তারপরে ইনশাল্লাহ দোয়া মুনাজাত হবে, তারপরে ইনশাল্লাহ আমরা তাবারক নিব। এরপরে এখানে আমাদের সভাপতি সাহেব আছেন, ইমাম সাহেব আছেন, আরো যারা আছেন তারা যেভাবে পরিচালনা করেন আমরা এইভাবে ইনশাল্লাহ চলার চেষ্টা করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم سبحان الله 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 سبحان الحمد لله 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 الله أكبر 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ বাদে কেহ মাবুদ নাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 Allah, 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. Allahumma salli ala sayyidina wa nabiyyina wa shafi'ina wa habibina maulana Muhammad صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم آمين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اجعلني مقيم الصلاة من ذريتي ربنا وتقبل دعاء ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم آمين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا
وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم آمين وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا اللهم آمين اللهم يا حي يا قيوم برحمتك استغيث اللهم يا ستار العيوب اللهم يا غفار للذنوب ستر عيوبنا وغفر ذنوبنا اللهم يا خالق السماوات والأرض اللهم يا مالك المحيا والممات اللهم يا خالق الجنة والنار مفكوريا دنگو مولا مفكوريا دے কবুল কইরা নেন গো মাওলা কবুল কইরা নে ভাই বলো বন্ধু বলো সবই তো উপরে উপরে অন্ধকার কবরের সাথী মাওলা বিনে কেউ হবে না রে বুঝলা না রে অবুঝ মন কেন বুঝলা না পরের খাটনি খাইটা গেলা আপনা খাটনি চিনলা না ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন এ পরওয়ারদিগার দু আলম রব্বুল আলামিন আমরা তোমার কতিপয় গুনাহগার বান্দা আল্লাহ ঈশার নামাজের পর থেকে আজকে কাউরান বাজার হালকা করে সব গুজারি মাহফিল শুরু করেছি আল্লাহ ইয়া আল্লাহ তোমার নামের জিকির আজকার করে দুরূদ শরীফ ইস্তিগফার পরে তোমার হাবিবের শানে দুরূদ ও সালাম পেশ করে তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকল ভুল ত্রুটি তুমি ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ তোমার গফফার রহমান নামের উসিলে আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে যে হাদিয়াটুকু আজকের মাহফিলের জন্য মঞ্জুর করেছো আল্লাহ তোমার হাবিবের রূহের উপরে হাদিয়াটুকু পৌঁছায় দিও আল্লাহ ইয়া আল্লাহ রাসূলের আহলে বাইতের উপরে হাদিয়াটুকু পৌঁছায় দিও আল্লাহ আল্লাহ আজওয়াজে মুতাহহারাতের উপরে হাদিয়াটুকু পৌঁছায় দিও আল্লাহ আল্লাহ উহুদের যুদ্ধে যে সকল সাহাবীরা অংশগ্রহণ করেছে শহীদ হয়ে গেছে আল্লাহ উহুদের সাহাবীদের রূহের উপরে হাদিয়াটুকু পৌঁছায় দিও মাওলা বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছে অংশগ্রহণ করেছে আল্লাহ আসহাবে বদরিনের রূহের উপরে হাদিয়াটুকু পৌঁছায় দিও রব্বুল আলামিন সাহাবায়ে কেরাম তাবিঈন তাবে তাবিঈন আইম্মে মুজতাহিদিন সালফে সালিহিন বুজুর্গানে দ্বীন দুনিয়ার আনাচে কানাচে যত মুসলমান মাইয়িত কবরে শায়িত আছে আল্লাহ প্রত্যেকের রূহের মধ্যে হাদিয়াটুকু তুমি পৌঁছায় দিও ইয়া আল্লাহ বিশেষ করে তোমার কুতুব মানিকগঞ্জ মসজিদ দক্ষিণ চত্বরে ঘুমায় আছে আল্লাহ আল্লাহ তিনার পবিত্র রূহের মধ্যে হাদিয়াটুকু পৌঁছায় দিও আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ কেবলার আমল নামের হাদিয়াটুকু যোগ করে দিও আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ কেবলাকে সুস্থ দীর্ঘ হায়াত তুমি দান করে দাও আল্লাহ রব্বুল আলামিন সকল পেরেশানি দূর করে দাও আল্লাহ আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের কারো পিতা কারো মাতা কারো পিতা মাতা উভয় দাদা দাদি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী যে যেখানে কবরবাসী হয়ে গেছে আল্লাহ আল্লাহ যাদের বাপ নাই মা নাই এখান থেকে তাকাইলে তাদের বাপ মার কবরটা দেখা যায় আল্লাহ জানি না কবরের ভিতরের ফেরেশতারা আমাদের পিতা মাতা দাদা দাদিদের সাথে কি আচরণ করতেছে আল্লাহ রব্বুল আলামিন আমরা তাদের ওলি উত্তরসূরি হিসেবে তোমার কুদরতের পায়ে ধরে মাপ চাই আল্লাহ তুমি আমাদের পিতা মাতাকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমাদের দাদা দাদিকে মাফ করে দাও আল্লাহ আজকের এই মাহফিলের হাদিয়াটুকু তাদের রূহের উপরে পৌঁছায় দাও আল্লাহ আল্লাহ জান্নাতের সাথে তাদের কবরের একটা দরজা জানালা তুমি খুলে দাও আল্লাহ আল্লাহ জান্নাতের নূর দ্বারা কবরকে আলোকিত করে দাও আল্লাহ জান্নাতের খুশবু দ্বারা কবরকে তুমি গুলজার করে দাও আল্লাহ জান্নাতের নিয়ামত দিয়া তাদের কবর গুলাকে ভরপুর করে দাও আল্লাহ আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলিকে মাফ করে দাও আল্লাহ তোমার হাবিবের উম্মত হিসেবে কবুল করে নাও আল্লাহ তোমার কুতুবের সৈনিক হিসেবে আমাদেরকে কবুল করে দাও মাওলা এই কাউরান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির ভাইরা এখানে প্রতি মঙ্গল প্রতি সোমবার আল্লাহ প্রতি বৃহস্পতিবার আল্লাহ
আল্লাহ এখানে হালকায় জিকির করে তোমার নামের ডাকাডাকি পারে আল্লাহ। আল্লাহ অনেকে খেদমতি আনত করে আল্লাহ। আল্লাহ অনেকে অসুস্থ, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। ইয়া আল্লাহ আমাদের হালকার ইমাম মুস্তফা কামাল ভাই, আমাদের মুজাহিদ কমিটির ইমাম আমাদের কামাল হোসেন ভাই, আল্লাহ দুইজনেই অসুস্থ আল্লাহ। আল্লাহ তোমাদেরকে সুস্থতা তুমি এনায়েত করে দাও। ইয়া আল্লাহ আরো অসুস্থ আছে আমাদের নুরুজ্জামান ভাই অসুস্থ, আমাদের হান্নান ভাইয়ের আব্বা অসুস্থ, গত সপ্তাহে খবর পেয়েছি আল্লাহ। আল্লাহ আরো অনেকে অসুস্থ আছে আল্লাহ, সুস্থতার নিয়ামত তুমি দান করে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্যে অনেক ঋণগ্রস্ত মানুষ আছে আল্লাহ। আল্লাহ আমাদের পীর ভাই পীর মুন যে যেখানে আছে ঋণগ্রস্ত আল্লাহ, ঋণের পেরেশানি মাথায় নিয়ে ঘুরতেছে আল্লাহ। আল্লাহ তুমি গায়বী নুসরত মদদের দাতা, যাদের ঋণকে পরিশোধ করার ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের বাড্ডার রফিক অসুস্থ আল্লাহ, তুমি সুস্থতা এনায়েত করে দাও ইয়া রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন। মাওলা আমাদের মধ্যে ইয়া আল্লাহ যারা অভাবগ্রস্ত আছে, অভাব অনটন থেকে তুমি হেফাজত করে নাও ইয়া আল্লাহ। ইয়া রব্বুল আলামিন আসমানে জমিনে বালা মুসিবত থেকে হেফাজত করে নাও আল্লাহ। ব্যবসা বাণিজ্যে তারা কেনায়েত করে দাও ইয়া আল্লাহ। আমাদের হাজী আব্দুর রাজ্জাক ভাই এই কাউরান বাজার সিদ্দিকে মুজাহিদ কমিটির সভাপতি আল্লাহ, ওনার পিতা মাতা দাদা দাদির মাকবারায় আমরা গেছিলাম আল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিলের হাদিয়াটুকু ওনার পিতা মাতার ওই কবরস্থানের সকলের রুহরূপে তুমি পৌঁছায় দাও আল্লাহ। হালকাকে যিনি যেভাবে মুহাব্বত দিয়ে পরিচালনা করেন আল্লাহ, আল্লাহ তোমার হাবিবের মোহাব্বত ওনার মোহাব্বতের সাথে তুমি সুদৃঢ় করে দাও আল্লাহ। আল্লাহ তোমার কুতুবের সাথে ওনার মোহাব্বতকে সুদৃঢ় করে দাও আল্লাহ। তোমার কুতুবের সৈনিক হিসেবে তুমি কবুল করে নাও, আরো বেশি বেশি করে খেদমত করার তৌফিক এনায়েত করে দাও। ব্যবসা বাণিজ্যে তারাক্কি এনায়েত করে দাও, পারিবারিক শান্তি আল্লাহ তুমি প্রতিষ্ঠা করে দাও আল্লাহ। আমাদের সকলের পরিবার পরিজনকে তুমি কবুল করে নাও মাওলা। এই হালকায় যারা খেদমত করে আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও ইয়া রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন। আগামী মাসিক মাহফিল 7 তারিখ আল্লাহ, দূর দূরান্ত থেকে যারা আসবে আমার পীর ভাই পীর বোন আল্লাহ সহি সালামত তাদেরকে পৌঁছায় দিও আল্লাহ। মাহফিলকে সফল করে দিও আল্লাহ, মাহফিলকে কবুল করে নিও ইয়া আল্লাহ। আমার মুর্শিদ কিবলা 5 কোটি মানুষের যে টার্গেট নিয়ে মাঠে নামছেন আল্লাহ, আল্লাহ বিশ্ব ইজতেমাকে তুমি কবুল করে নিও। এই 5 কোটির মানুষের টার্গেটকে তুমি সফল করে দিও ইয়া আল্লাহ। তুমি আমাদের দোয়াকে কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ তুমি আমাদের হাতগুলারে খালি ফিরে দিও না আল্লাহ। আল্লাহ গভীর রাত্রে আমরা তোমার দরবারে হাত তুলেছি মাবুদ। এই মুহূর্তে দুনিয়ার কোন ফকিরও রাস্তায় নাই, কিন্তু তোমার দুয়ারের ফকির, তোমার দুয়ারে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে দয়া করে মায়া করে মাফ করে দিও, আমাদের দোয়াগুলিকে কবুল করে নিও মাওলা। আমাদের সাথে যারা শরীক হয়েছে কাছের দূরের আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করে নিও আল্লাহ। আমার পীর ভাই পীর বোন যে যেখানে আছে তাদের উসিলে আমাদের দোয়াকে কবুল করে নিও আল্লাহ। প্রত্যেকের মনে নেক মাকাসেদাকে তুমি পূর্ণ করে দিও আল্লাহ। প্রত্যেকের হাজতকে তুমি পূর্ণ করে দিও আল্লাহ। প্রত্যেকের চলার পথকে তুমি প্রশস্ত করে দিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।